হ্যালো ভিউয়ার্স, তো আপনারা সবাই দেখরা আমার লগে আছে আমার ছোট ভাই, তারপরে আছে আমার ভাতিজা, তাকে ঘুরে আমরা সবসময়। আর এই দেখুন আমরা প্রকৃতি খুবই সুন্দর একটা মানে আবহাওয়া। ওই দেখুন গাইস, তারা যাইরা বুঝছেন দুইজন। তো এই জায়গায় আমার প্রকৃতি মানুষের দয়া নাই নি যে আমি রোজা রাখছি আমার ঠিক আছে। হ্যালো ব্লগার, আমরা ব্লগার আইফোন ইউজার আমাদের আমি 7 ইউজার 7 8 ম্যান 8 আমারও জুম করি বন্ধু। হ্যালো ভিউয়ার্স, তো আপনারা সবাই দেখরা আমার লগে আছে আমার ছোট ভাই, দুই বড় ভাই আছি আমরা, তুমি ছোট ভাই। তারপরে আছে আমার ভাতিজা, বুঝছেন কি আমরা অত বড় ছোট লোকের মাঝে তাই নিলে একজন বড় লোক। তো আমরা এখন বিকালে আমরা প্রতিদিনই মাঝে মাঝে সময় পাইলে ওলা একটু ঘুরা যাই, খুবই ভালো লাগে, বুঝছেন নি গাইস। এখন যাই আমরা পেট্রোল পাম্প, আপনারা তো চিন্তা মৌলিবাজার পেট্রোল পাম্প যে আছে ওখানে যাই আমরা চা খানিত। তো সবাই বিষয়টা হইলো যে তারা চা খানিত যারা আমি চা খাইতাম না, কারণ তারা আমার ছোট ভাই হেয়ার রোজা, বুঝছেন নি গাইস। এখন হে বেটা রোজা কি ওদের এ খাইতে পারেন না। তুমি আর একটা কেলা ধরিলা খর আজকে রোজা আছে, এ খাই আমরা আজকে খাই জানিলাম চা খানিত। চা কেন বাক্কা বালা আছে, ভালো লাগে গিয়া খাইলে। আপনারাও আইবা সবসময়, দেখবা ভালো লাগে। এরকম একটা বাতাসের মধ্যে বিকালে ঘুরলে খুবই আবহাওয়া ফিল একটা মিলে, তারপরে চা খাইলে খুবই ভালো লাগে, বুঝছেন নি বিকালে আর কি। যেহেতু বাতাস উতাস খুবই ঠান্ডা, এরপরে একটা বিকালে ঘুরলে মনের যে মানে ফ্রেশ হয় আর কি, মনটা খুবই ভালো লাগে, প্রশান্তি মিলে। তো ওই দেখুন রাস্তা আমরা যাইলাম এমুকায়। ওই দেখুন গাইস, তারা যাইরা বুঝছেন নি দুইজন। তো এই জায়গা তো আপনারা চিন্তা, এ জায়গা হয়েছে কি আমরা যে কিতা হয় চড়া হয় কেন, ও যে নাজিরপুরের সাইডে আছে, এখানে একটা জায়গা আছে, সবই কেন মাছ টাছ ধরে, বুঝছেন নি গাইস। আর ওই যখন আমরা এখানে খেজুর গাছ অনেকটা আছে, আমি একটু জুম করে দেখাই। ওই একটা খেজুর গাছ আছে, আর একটা আছে ও একটা খেজুর গাছ। এই খেজুর গাছটা মানে ঘর বাড়ি বানাই দিয়েছে আগে, খুবই সুন্দর আসলো ভিউ। আর ওই দেখুন এখানেও সামনে রেডিও পলিকণ্ঠ মৌলিবাজার FM 99.2, বুঝছো নি গাইস। আর এই দেখুন আমার বাতিজা এক একটু ব্লগ আইতে শর্মায়, নতুন তো মানুষ হতার লাগে, আস্তে আস্তে হইব ইনশাল্লাহ। হইছে আমার ভাই, ছোট ভাই, তার নাম হইছে সানি। তারে তো সবসময় পাইবা ব্লগ ইনশাল্লাহ, যদি আমার লগালে তাকে ঘুরেই আমরা সবসময়। আর এই দেখুন আমরা প্রকৃতি খুবই সুন্দর একটা মানে আবহাওয়া, সুন্দর একটা ভিউ, এটাই আপনারা উপভোগ করবা। আর বেশি বেশি করে আমার সাপোর্ট করবা, বুঝছো নি গাইস। ইসলামিক কন্টেন্ট আমি ইনশাল্লাহ তৈরি করবো আপনারা লাগি, ভিডিও প্রতিদিন পারি যতটুক ইনশাল্লাহ আনার চেষ্টা করবো, বুঝছো নি গাইস। আপনারা সব সময় আমার বড় ভাই রিমন ভাই রে সাপোর্ট করবা, ভিডিও লাইক শেয়ার করবা, কমেন্ট করবা কিলা আনইছে। আর আপনারা সব সময় আমরা পাশে থাকবা, যাতে আমরা মানে হইতে পারি, বালা ইসলামিক কন্টেন্ট আনতে পারি আপনারা লাগে, সবসময় ব্লগ করতে পারি, মোটিভেশন রিমন ভাই আমরা ব্লগ বানাইতে পারবই। আর আমরা তো সব সময় বুঝরা তো বিষয়টা এইখান নাই, বিষয়টা হইলো 2 আইফোনের মাছ না, আমি 7 লয়া ঘুরলাম, বুঝছেন নি। 2 আইফোনের মাছ না, আমি 7 লয়া ঘুরলাম, একটা 13 একটা 11 7 এতে সময় অনেক পপুলার আছে। বিষয়টা হইলো গাইস যে বিষয়টা না, বিষয় হইলো আমি রোজা, রোজাদার ব্যক্তি তো কোনো কিছু খাইতে পারতো না মাগরিবের আগে। রোজাদার ব্যক্তি হওয়া সত্ত্বেও তারা আমার সামনে চা খা, রোজাদার ব্যক্তি হওয়ার মধ্যে আমার সামনে তারা চা খা। অঙ্কিতা কইতাম ফোন আমার প্রকৃতি মানুষের দয়া নাই নি যে আমি রোজা রাখছি আমার সামনে খাওয়া ঠিক রোজা রেখে কিতাব ভুল করলাম নি, না অবশ্যই ভুল করছি না, আল্লাহর রহমতে আর ব্লগের মাছ লাগাই দিছে পাতলামি নাপলো তোর পরে তোর উপরে তুই আমার তো ইয়া খাই রে। তারাও তো কি মজা খার, বিস্কুট বাইঙ্গে খার, তারাও তো দুইজনে বাক করে খার।
আর আমি মানে কাবাব খাইরাম গুজরাট মায়া লাগে না তারা আমি মানুষ নাই কিতা হইতাম এখন গাইস হে আমরা একটা চা খাইছি হে আর একটা চা লইছে বুঝছো নি গাইস এ দুইটা চা খার মানে এত চা নেশা করে হে বুঝছো নি ওর বাতি যা ঠিক আছে দুইটা চা খার কি লাগান লাগে ভাই আর একটা চা খাইয়া গাইস দেখরা মানছে যখন কষ্ট করলে মিষ্টি ভাই ভাই তো তখন তারা অমনে দি যার তারা গেছে অমনে দি ফেঁকে দিও তখন আমার চাচার করে বাড়ি তারাও তখন ফেঁকে দি তারা ফাল লাইয়া যার আর আমি অমনে দি একজারি গুড়িয়া একটু জায়গা ঘুরিয়ে আইছি শুকনা জায়গায় মুখায় বুঝছেন নি তারা কত বিয়া করল তখন এ তার ফাও বড়াই লিছে ফেঁকে ফেঁকে তার সপ্তাহ হয়ে গেছে এখন আবার পানি দি দর এটা পানি বালা নিবে ইয়াল্লা বন্ধু মানছে টয়লেট করে এই যে তখন হে মরি যায় এমকে জঙ্গলের মধ্যে মরি যার গিয়া ভাই ভিডিও ধরে অডিয়েন্সে ডাকের কিভাবে মরতে কি তাহলে গিয়া জঙ্গল আর জায়গা পাইছে না সানি আয়ো হ্যালো ভিউয়ার্স তো আপনারা দেখার সবে আমরা কই আইছি জানেন নি এখান জায়গার নাম এই জায়গার নাম হইছে গিয়া চায়নার টিলা মানে উমরার টিলা হয় বুঝছো নি এটা আমরা ওই যে সোনাবাজার সাইডে মৌলিবাজার সোনাবাজারও সাইডে মারাঠোটা কেন খেলা হয় এখন তো আমরা মাঠে সব জড়িয়ে গেছে আগে আসলো আমরা আরিয়া টিলা হয় আরিয়া টিলা তো বন্ধ হয়ে গেছে এখানেও মানুষে এখন গাছও চড়াই লিছে যে মালিক আছে হে আর ওই দেখেন এখানে হয়েছে খুবই সুন্দর জায়গা একটা কেন বিও খুব অসাধারণ আপনারা যদি আইন বুঝতে পারবা এখানে কত সুন্দর জায়গা বুঝতে নি গাইস আমরা আইছি একই বিকাল চলে একটু ঘোরাত তো আমরা বাড়ি হয়েছে সাইটে আগে আমরা আইসি না একটু দেখা লাগে জায়গাটা খুবই ভালো লাগে সুন্দর আছে ছোটবেলা আমরা খেলতাম উলতাম আইয়া কি তখন তো আওয়া পড়ে না বিভিন্ন ঝামেলার কারণে আর ওই যে গেছিলাম পেট্রোল পাম্প চাটা খাইয়া আইলাম খাইয়া আইয়া এখন আমরা এমনি দিয়ে হইতে একটু উঠতে যাই কি আমরা তো যাইতাম যেহেতু উঠতে যাই কি বাক্কা সুন্দর জায়গা তখন লেসু গাছ আসলো আগে অনেক লেসু গাছ আসলো লেসু খাইতো মানুষে তখন তো নাই লেসু হ্যালো ভিউয়ার্স তো আপনারা দেখরা এই দেখেন বাক্কা সুন্দর জায়গা এখান কেন আমরা চায়নার টিলারও জেনে দেখরা আপনারা তো আমরা এলাম কি বাড়ি তো আমরা ইসলাম হবাই বন্ধে দি তো বন্ধে দি এখন আর না গিয়া আমরা যেলাম কি রাস্তা মুখে তো আমরা একটু ফেক আছে ফেকে দিয়ে আইসি ফাল্লাইয়া বুঝছেন নি ওই দেখুন বাক্কা সুন্দর জায়গা সবুজ সোনালি বুঝছেন আজকের লাগি অতখান ছিল গাইস বেশি লম্বাইজার ভিডিও তার লাগি বাকিগুলো আরো আমরা রাতকে সাখানিত গেছি আরো পরবর্তীতে ভিডিও আইবো ইনশাল্লাহ।